রাজপুত্রের জাদুর মেকআপ কিট। অনেকদিন আগের কথা। কুসুমপুর নামের একটা গ্রামে লাবণ্য নামের একটা অসহায় মেয়ে বাস করত। লাবণ্যর বাবা মা কেউ ছিল না। লাবণ্য ওর কাকা কাকির সঙ্গে বাস করত। লাবণ্যর কাকি ছিল অনেক অনেক দজ্জাল মহিলা। সে সব সময় লাবণ্যর উপর অত্যাচার করত। লাবণ্যকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। লাবণ্যর গায়ের রং ছিল কালো, এই জন্য ওকে আরো বেশি কষ্ট পেতে হতো। ও স্কুলে গিয়েও শান্তি পেত না। স্কুলের মেয়েরাও ওকে নিয়ে হাসাহাসি করত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। লাবণ্য সেদিনের মতো স্কুল থেকে যখন বাসায় আসে, তখন লাবণ্যর কাকি লাবণ্যকে বলে, এই শোন, তাড়াতাড়ি যা, থালা বাসনগুলো মেজে আয়। আর হ্যাঁ, থালা বাসন মাজা শেষ হলে তারপর রান্নাঘরের সব কাজ শেষ করবি। আর তারপর কাপড় চোপড় ধুয়ে আমাদের ঘরটা ঝাড়ু দিবি। আর রাতের খাবার তৈরি করবি। আমি আমার মেয়েকে নিয়ে একটা পার্টিতে যাচ্ছি, তাই আমার মেয়েকে প্রথমে পার্লারে নিয়ে যাব, আর তারপর পার্টিতে নিয়ে যাব। কাকি, আপনি পার্টিতে কেন যাচ্ছেন? কেন যাব না? সেখানে সব ধনী পরিবারের ছেলেরা আসে, আর ওদের সঙ্গে আমার এখন থেকে যোগাযোগ রাখতে হবে, যেন আমার মেয়েকে ধনী পরিবারে বিয়ে দিতে পারি। কিন্তু কাকি, তোর সঙ্গে আমার এত কোনো কথা নেই, যা কাজ কর। এভাবেই দিন চলতে থাকে। লাবণ্য ওর কাকির কটু কথা শুনেও চুপচাপ সব সহ্য করত। আর মুখ বুঝে এত কাজ করার পরও ওর যাওয়ার কোনো জায়গা না থাকায় ও শুধু রাতের আধারে কান্না করত। ওয়াও মা, দেখো, এই ড্রেসটা পরে আমাকে একদম রাজকন্যার মতো লাগবে। এই ড্রেসটা তুমি 10,000 টাকা দিয়ে কিনেছো, কিন্তু যে কেউ ভাববে এটার দাম 1,00,000 টাকা। আরে, আমার একমাত্র মেয়েকে পড়াবো আমি, তাও আবার টাকা গুনবো নাকি? তাই তো 10,000 টাকা দিয়ে তোকে এটা কিনে দিলাম। তখনই লাবণ্য সেখানে আসে। কাকি, আমারও কোনো জামা নেই, আগের জামাটা ছিঁড়ে গেছে। আমার তো সামনে এসএসসি পরীক্ষা, এখনো যদি একটা নতুন জামা না বানিয়ে দেন, তাহলে আমি পরীক্ষা দেব কি পরে? তুই আবারও আবারও আমাকে এসব বলছিস? তো তোকে না বলেছি আমার মেয়ের পুরনো ছেঁড়া জামা কাপড় ওগুলো তুই পরবি? ওকে একটা পুরনো জামা দে তো ওকে। কাকি, আমি পরীক্ষা দিতে যাব, পুরনো কাপড় পরে কি করে যাব? তুই তো মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, দাঁড়া আজকে তোর হচ্ছে। এই বলে কাকি একটা লাঠি নিয়ে এলো, আর সেই লাঠি দিয়ে লাবণ্যকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। কাকি, থামেন, আর কত মারবেন আমাকে? মারতে মারতে আমার শরীর একদম ব্যথা করে দিয়েছেন। আমি ঠিক মতো বসতে পারি না, পায়ে ব্যথা পাই, হাঁটতে পারি না। এই ব্যথার শরীর নিয়ে কাজ করতে হয়। থাকুন আপনি আপনার মেয়েকে নিয়ে আর আপনার অহংকার নিয়ে, আমি চলে যাচ্ছি। রাতের আধারেই লাবণ্য ঘর থেকে বেরিয়ে পড়ে, আর হাঁটতে হাঁটতে জঙ্গল ধরে যেতে যেতে পুরো রাত পার করে ফেলে। আর জঙ্গলের একদম শেষ কিনারায় চলে আসে। সেখানে দেখতে পায় একটা বিশাল বড় গাছকে কিছু দুষ্ট লোক কাটার চেষ্টা করছে। আরে আরে, আপনারা করছেন কি? এভাবে গাছ কাটছেন কেন? জানেন না এই জঙ্গলের গাছ কাটা নিষেধ? সরকার তো মানা করেছে। এই গাছগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। আপনারা যদি আরেকটা গাছ কাটেন, তাহলে আমি কিন্তু আমার কাছে ফোন আছে, সেটা দিয়ে এখনই পুলিশে ফোন করব। লাবণ্যর কাছে কোনো ফোন ছিল না, তারপরও মিথ্যে ভয় দেখায়। লোকগুলো পুলিশের ভয়ে সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে যেতে গাছ থেকে একটা আওয়াজ আসে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচালে। এবার তুমি তোমার একটা ইচ্ছা আমাকে বলতে পারো। আরে, গাছটা দেখে কথাও বলে। আসলে আমার গায়ের রং অনেক কালো, আমাকে যদি ফর্সা হওয়ার কোনো কিছু দিতেন। ঠিক আছে, এই নাও জাদুর মেকআপ কিট, এটা দিয়ে তুমি ফর্সা হয়ে যাবে। এটা দেখে লাবণ্য খুশি হয়ে গাছটাকে জড়িয়ে ধরলো। যেই না গাছটাকে জড়িয়ে ধরলো, গাছটা অমনি একটা রাজপুত্রে পরিণত হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, আজকে তোমার স্পর্শে আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি। আজকে থেকে 1 মাস আগে এক শয়তান জাদুকর আমাকে এমন গাছ বানিয়ে রেখেছিল, আর আমার একটাই উপায় ছিল আবারও রাজপুত্র হওয়ার, সেটা ছিল পবিত্র ভালো মনের কোনো মেয়ের স্পর্শ। তুমি আমাকে স্পর্শ করা মাত্রই আমার অভিশাপ কেটে গেছে। ওই জাদুকর আমাকে যে অভিশাপ দিয়েছিল সেটা নিতান্তই তার অহংকারে পড়ে আমাকে এমনটা অভিশাপ দিয়েছিল। চলো আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে। তারপর রাজপুত্র আর এক মুহূর্ত দেরি করলো না, লাবণ্যকে রাজপ্রাসাদে নিয়ে তারপর সেখানে বসিয়ে দিল। তারপর লাবণ্য সেই জাদুর মেকআপ কিট মুখে লাগাতেই একদম পরীর মতো সুন্দর হয়ে গেল। তারপর রাজপুত্র
লাবণ্য যখন বড় হলো তার সঙ্গে ধুমধাম করে বিয়ে করে নিল। লাবণ্য সুখে শান্তিতে সেখানে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।